Shakib Khan, the superstar of Bangladesh, the handsome hero of our industry. শাকিব খানকে বলবো যে শাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে। শাকিব খান সুপারস্টার। তার সাথে বলিউড হলিউড প্রত্যেকটা তারকায় কাজ করেছে। বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, বাংলাদেশের সাথে সে কাজ করছে। হয়তো আমাদের একদিন টাইম আসবে, বাংলাদেশের সবাই ভালো করতে পারতো, আমাকে দিলেও হয়তো আমি অনেক ভালো করতে পারতাম, বাট এটা তার চয়েস। আসলে আমার এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে, কারণ শাকিব খান, দ্য সুপারস্টার অফ বাংলাদেশ, দ্য হ্যান্ডসাম হিরো অফ আওয়ার ইন্ডাস্ট্রি। তো তার সাথে একসাথে বসে তার সিনেমা দেখবো, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার বলতে গেলে। আর এখানে আরও অনেক গুণী গুণী তারকারা আছে, অনেক সিনিয়র কলিগরা আছে, বড় বড় তারকারা আছে। তো এটা আসলে শাকিব খানই পারে, উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা। এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার, আর আমার খুবই ভালো লাগছে। দরদে ট্রেইলার আমি দেখেছি, অনন্য মামুন পরিচালিত। অনন্য মামুনের সাথে আমার প্রথম সিনেমা অস্তিত্ব, ছোটবেলায় করেছিলাম আমি আর জোবান, আরফিন শুভ ছিল, তিশা আপু ছিল। সো অনন্য মামুনকে তো আমি ছোটবেলা থেকেই, সে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর, তার কাজ আমি সবসময় দেখি। আর তার সাথে এখানে শাকিব খান আছে। আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, অ্যান্ড ট্রেলারটা দেখে আমার প্রথম দিন থেকে আসার ইচ্ছা ছিল, বাট আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। আই হোপ সিনেমাটা, আই ডোন্ট নো, আমি জানি সিনেমাটা খুবই 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 সুন্দর, জাস্ট দেখার জন্য ওয়েট করছি। আচ্ছা, এই সিনেমায় বলিউডের একজন অ্যাক্ট্রেস আছেন শাকিবের অপোজিটে, কিন্তু আপনার কি মনে হয় না যে বাংলাদেশের কোনো নায়িকা থাকলে আরো বিষয়টা ভালো হতো, দর্শক আরো ভালো কানেক্ট করতে পারতো? শাকিব খান সুপারস্টার। তার সাথে বলিউড হলিউড প্রত্যেকটা তারকায় কাজ করেছে। বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, বাংলাদেশের সাথে সে কাজ করছে। হয়তো আমাদের একদিন টাইম আসবে, বাংলাদেশের সবাই ভালো করতে পারতো, আমাকে দিলেও হয়তো আমি অনেক ভালো করতে পারতাম, বাট এটা তার চয়েস। শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী? অবশ্যই, আমি কেন, আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে, কারণ সে একটা সুপারস্টার। তার সাথে কাজ করা, তার সাথে আমি বিগ স্ক্রিন শেয়ার করবো, ইটস আ বিগ ডিল ফর মি। তাহলে এই যে মিডিয়াতে একটা রুমার আছে যে শাকিব খান বাংলাদেশে নায়িকা পায় না বলেই বিদেশি নায়িকা নেয়, তো এই রুমারটার বিষয়ে আপনার মন্তব্য কি? তাহলে আমি শাকিব খানকে বলবো যে শাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে, কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। সে আসলে আমি যদি বলি, আমি দেখেছি সে অনেক মেয়েদেরকে নায়িকা বানিয়েছে, তার জন্য অনেক মেয়ের ক্যারিয়ার সে তৈরি করেছে। সো অবশ্যই সে করেছে, আর সে আরো করবে আমার কাছে মনে হয়। যদি আমরা বলি, তাতে কিন্তু শাহরুখ খান আছে, আমির খান আছে, সালমান খান আছে, এরকম অনেকেই কিন্তু আছে, রাইজিং স্টার অনেকে আছে, যাদের সঙ্গে অনেকে কাজ করেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে এক শাকিব খান ছাড়া অন্য কেউ নাই। আমরা প্রশ্ন করার মতো কোনো কিছু খুঁজে পাই না শাকিব খান ছাড়া, এর বাইরে কোনো কিছু পাই না। আসলে এরকম নতুন স্টার তৈরি হচ্ছে। আপনি বলিউডের কথা বললেন তো, না বলিউডের কথা বললেন? আচ্ছা, ইটস আ গুড কোয়েশ্চেন। বাংলাদেশে আমাদের শাকিব খান আছে, যেমন বলিউডে বাংলাদেশে শাকিব খান আছে, বলিউডে যেমন শাহরুখ খান আছে, সালমান খান আছে, বাট ওখানে অপরচুনিটি বেশি, ওখানে প্রডিউসার্স বেশি, ওখানে প্রোডাকশন হাউস বেশি, ওখানে বিগ বিগ বাজেটের মুভি হয়, আর ওরা সবসময় রিস্ক নেয় নতুনদের সাথে কাজ করার জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশন হাউস, ওরা গদ বাঁধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী। তো ওরা যদি নতুনদের চান্স না দেয়, বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশন নিয়ে কাজ না করে, চান্স না দেয়, তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে, কিভাবে নতুন নায়িকা তৈরি হবে? আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার, আমাদের ঢালিউডে। তাহলে কি আপনার কথার বেশ ধরেই আমি যদি প্রশ্ন করি যে বর্তমান যুগে আমরা একটা কথা খুবই শুনে থাকি যে সিন্ডিকেট মেনটেন করতে হয়, এ প্রসঙ্গে কোনো বক্তব্য আছে? সিন্ডিকেট, আমি তো নাটকের মানুষ, আমি তো নাটক করেছি, বাট আমি জানি নাটকে অনেক সিন্ডিকেট আছে, ঢালিউডে তো অনেক সিন্ডিকেট আছে। ওকে, আই ডিডন্ট নো দ্যাট।
অবশ্যই এটা ভাঙতে হবে, কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি ঢালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না। সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে চান্স দিতে হবে, বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে, তাহলে রাইজিং স্টার উঠে আসবে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে স্টার তৈরি হবে কিভাবে যখন দেখা যায় যে সবাই হচ্ছে ব্যক্তিগত রেষারেষি আলোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত, নিজের কাজের খোঁজ নেই, তাহলে এখানে নতুন আমরা স্টার কিভাবে তৈরি করবো? তাদেরকে নিয়ে প্রোডাকশন হাউসরা কেনই বা কাজ করবে যেখানে তারা ব্যক্তিগত রেষারেষি নিয়ে? ভাইয়া এই যে কথাটা বললেন এই সেম জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই হয়, বলিউডেও হয়, হলিউডেও হয়, কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময়। আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেষারেষি নিয়ে সবাই বেশি মাতামাতি করে, তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ। দুইটা যদি এক করি কোনোদিনই আমরা আগাতে পারবো না। তো আমার কাছে দুই ধরনের লাইফ আচ্ছা, আমি আপনার মেনটেন করি। ভবিষ্যৎ মানে পরিকল্পনাটা কি এবং বর্তমান ব্যস্ততা নিয়ে একটু বলবেন লাস্ট। বর্তমানে তো আমি নাটকে কাজ করছি, কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে বিগ স্ক্রিনে কাজ করার। আমি কাজ করেছিও, আমি 2টো সিনেমা করেছি, কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশন, আমি যেটা বললাম যে আরো ভালো কাজ করার, বিগ স্ক্রিনে কাজ করার। আমি চাই ওখান থেকে বের হয়ে বিগ স্ক্রিনে কাজ করতে। অফকোর্স অবশ্যই দরকার। শাকিব খানের মতো আরো যদি 5 জন বা আরো 10 জন থাকতো, বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত, আরো 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 অনেক দূরে এগিয়ে যেত। বর্তমানে শাকিব খানের মতো আচ্ছা ওকে সম্ভাবনাময় নায়ক আছে কিনা? সিয়াম আহমেদ আছে, সিয়ামের অ্যাক্টিং খুব ভালো লাগে। আরফিন শুভ ভাইয়া আছে, রোশান আছে, আমার কাছে মনে হয় ওরা সম্ভাবনা।